জি, আজকে আমরা আমাদের যে ট্রেনিং সেশন সেটার যেটা করব আমরা টেবিল এবং ফর্মের কাজগুলো শিখব। যে HTML এর বেসিক ফরম্যাট বলেন একজন। টাইপ HTML দিতে হবে। দেখেন একই কোড কিন্তু আমাদের বারবার লিখতে হয়, যত বেশি কোড। এবার আসেন আমরা কি করব, তারপর HTML ট্যাগ শুরু করতে হবে, HTML শেষ করতে হবে। রাইট। স্যার HTML স্যার ছোট হাতের। ওকে, আমরা এবার কি করব, এটাকে এখন হেড ট্যাগ দেব, তাই না? স্যার জি, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ। যেহেতু এগুলো করিয়েছি আপনাদেরকে, আমি একটু দ্রুত করতেছি। হ্যাঁ, জি স্যার। আপনাদেরও এই স্পিডে টাইপ করতে হবে, কারণ অনেকগুলো কোড লিখতে হবে, আস্তে আস্তে টাইপ করতে হবে না। এবার বুঝতে পারছেন যে কোডিংয়ের ক্ষেত্রে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ। আপনি যারা ভালো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানবেন, কম্পিউটারের বেসিক হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট। যারা ভালো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানে তাদের জন্য কোডিং খুব সহজ। কোডিং করার জন্য আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে না, কোডিং করার জন্য আপনাকে বড় ডিগ্রির দরকার না, ইঞ্জিনিয়ার পড়তে হবে এমনও কোনো কথা নেই। আপনি বাংলায় পড়েও কোডার হতে পারবেন, কিন্তু আপনার যদি বেসিক কম্পিউটার নলেজ ভালো থাকে। আচ্ছা, আমরা টেবিলটা বোঝানোর আগে আমি একটু ওয়ার্ডে যাই। হ্যাঁ, ওয়ার্ডে গেলে আপনাদেরকে আমার বোঝানোটা আরও একটু সহজ হবে। দেখেন এখন কেন সহজ হবে, আপনারা কি MS ওয়ার্ড পারেন সবাই? স্যার পারি। পারি বললে হবে না, কোডিং করার আগে এটা ভালোভাবে পারতে হবে। কারণ ওয়ার্ডের সাথে কোডিংয়ের HTML এর ব্যাপক সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে দেখেন, আমরা এখানে একটা কি দিচ্ছি, টেক্সট। এই যে টেক্সট, এখানে দেখেন, এখানে ক্লিক করলে পরে এই যে বি আছে, বি এর উপরে মাউস নিয়ে গেলে কি আসতেছে, বোল্ড। এই বোল্ড শব্দটা যদি আপনি ওয়ার্ড থেকে না জেনে আসেন, আপনি কোডিং করতে আটকায় যাবেন, কষ্ট হবে। ইটালিক, আন্ডারলাইন, এই শব্দগুলোই হচ্ছে আমাদের HTML এর মধ্যে আছে। আমি এটাকে বোল্ড করলে বোল্ড হচ্ছে, HTMLও বোল্ড করলে বোল্ড হবে। HTML ইটালিক লিখবেন, ইটালিক হবে, আন্ডারলাইন লিখলে আন্ডারলাইন হবে। ফন্ট সাইজ, এখানে দেখেন, এখানে কি আছে, এটাকে ফন্ট সাইজ বলতেছে। যারা HTML-এ মানে ওয়ার্ডে যারা ফন্ট সাইজ নিয়ে কাজ করছেন তাদের জন্য HTML-এর CSS-টা খুবই সহজ। এখন দেখেন টেবিল যারা কাজ করছেন, যারা HTML মানে ওয়ার্ড যারা ভালো জানে, এই যে এটাকে বলা হচ্ছে আমাদের একটা, দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে রো। টোটাল আমার রো কয়টা, A B C এবং D, এটা হচ্ছে 4টা আমাদের রো। মানে হচ্ছে এই যে লম্বাগুলো আছে না, আমি লম্বাগুলোকে কালার করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন এখানে। এই যদি আপনি ওয়ার্ড ভালো করে জানেন, আমরা অনেক সময় অবহেলা করি, কিন্তু না, এই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটা একেবারেই কম্পিউটার জগতের বেসিক। যারা এই বেসিকটা ভালো জানে তাদের জন্য কোডিং খুবই সহজ। আমি এক্সেল অনেক ভালো জানতাম, যে কারণে আমার কাছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে লিড দেওয়া সহজ হয়েছে। অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা বলেন, AIB থেকে পাশ করা বলেন, আজকে অনেকে কোম্পানির মানে লিড দিতে পারতেছে না, চাকরি করতেছে, বাট কোম্পানি লিড দেওয়া বা সফটওয়্যার ডেভেলপ করা, ওন সফটওয়্যার ডেভেলপ করা এখন পর্যন্ত অনেকের হয়ে উঠতেছে না। কারণ কি, হয়তো বা তাদের বেসিক এক্সেল দুর্বল ছিল, এটা বলতেই হবে। আপনার যাদের বেসিক এক্সেল ভালো, তাদের জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনারা লিড করতে পারবেন, অনেক ক্যালকুলেশন খুব সহজে বুঝতে পারবেন। এখন দেখেন যেটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের, এটা হচ্ছে কি বলা হয় বলেন তো, এই কলামটা কি বললাম আমরা, এটাকে আমরা কি বললাম বলেন? স্যার এর রো। একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। আচ্ছা, আমি এটাকে স্পেলিং মিস্টেক হয়েছে সম্ভবত, আমি দেখে দিচ্ছি। একটা হচ্ছে রো, একটা হচ্ছে আপনাদের কলাম থাকবে। এখন ঘটনা হচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের রো, যেটা লম্বা 1 2 3 4। এবার কলাম দেখেন কতগুলো আছে, এই 1 2 3 4 5 6 7 8 9টা। বুঝতে পারছেন কোনটা রো কোনটা কলাম? এই লম্বাগুলো হচ্ছে রো আর এই পাশেরগুলো হচ্ছে আমাদের কলাম। তাহলে এবার আমরা কী করবো, আমাদের কোডের মধ্যে এবং রো কলাম আমরা বানাবো। আমাদের তাহলে কয়টা রো ছিল বলেন তো? 4টা রো ছিল, রাইট? আমাদের রো ছিল 4টা আর কলাম ছিল 9টা। আমি এখানে কমাই দিই, আপনাদের বেশি হয়ে যাচ্ছে, এটাকে ডিলিট করে দিই। আমাদের এখানে এখন
এটাকেও ডিলিট করে দিই। দেখেন 1 2 3 4 5 6টা কলাম, 6টা আমাদের কলাম এবং 4টা হচ্ছে রো। সেটা আমরা এখন কীভাবে বানাবো? আমরা ডাইরেক্ট লিখব টেবিল। টেবিল শুরু করতে হবে, টেবিলটা হচ্ছে ডাবল ট্যাগ। টেবিল শেষ করে দিচ্ছি, কিন্তু আমাদের টেবিলটা ভুল হলো কোথায়? এই যে স্ল্যাশটা কোথায় দিতে হবে? সামনে দিতে হবে। এখন আমাদের কী করতে হবে? টিআর দিব আমরা। টিআর শুরু করতে হবে, এবার কী করতে হবে? টিআর শেষ করতে হবে। ওকে, কালার চলে আসছে, দেখছেন কত সুন্দর। এখন আমরা কি করব? 4টা কি বানাবো? 4টা আমরা কলাম বানাবো। তাহলে প্রথমে আপনি কলাম বানিয়ে নেবেন। এখানে বর্ডার দিয়ে দেন, BORDER বর্ডার সমান 1 দিয়ে দেন, একটা বর্ডার আসবে। এখন আমি কি করব? এই টিআর বানাবো 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন 4টা দিলে কি হচ্ছে? আমরা এটাকে ভিউ করব কিভাবে? আমাদের যে ফাইল আছে সেখানে আজকে কত তারিখ ছিল? 22 তারিখ। টেবিল নামে আমরা একটা কি করেছি দেখেন, এখানে কিন্তু একটা ছোট্ট টেবিল আসছে, এবার লেখা নাই তো এই জন্য দেখা যাচ্ছে না। এবার আমরা কি করব? একটা করে টিডি দিয়ে দিই। একটা টিডি, 2টা 3টা 4টা 5টা 6টা ছিল সম্ভবত, তাই না? 6টা ছিল। সেভ দিই। অনেক পিচ্ছি পিচ্ছি আসছে, আমরা এটাকে কি করবো? এখন এটাকে লেখা দিই। লেখা দিলে পরে ভিতরে দেখা যাবে। ধরুন এখানে 1, এখানে 2 3 4 5 6। সেভ দেন, ভিউ করেন। দেখেন দেখা যাচ্ছে। আমরা কি করলাম? আমরা 6টা কলাম করলাম। এবার আমরা যেটা করব, আমরা এটাকে ডুপ্লিকেট করে কপি করে নিয়ে আসি, আমাদের রো এর মধ্যে দিয়ে দিই। এই যে টিআর এর মধ্যে আমরা দিয়ে দিলাম, টিআর এর মধ্যে দিলাম। ভুল করা যাবে না, টিআর এর মধ্যে দিতে হবে কোডগুলোকে। ওকে, আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে 6টা কলাম এবং 4টা রো, আপনারা এবার এইটার মধ্যে যদি ABC ছিল আমাদের, সেটাও আমরা এখানে দিয়ে দিই। এটা ছিল এই যে প্রথমটার মধ্যে কি ছিল? এ ছিল, A1 B1 C1 D1। এখন কি বুঝতে পারতেছেন যে আমাদের কোনটা রো কোনটা আমাদের কলাম? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কোনটা রো কোনটা কলাম, এটা হচ্ছে মেজর একটা ইস্যু। তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কনফিউশন আছে কিনা? তাহলে যদি কনফিউশন না থাকে তাহলে আমি ফর্মের কাছে চলে যাব। স্যার আমরা যারা পুরনো এদের কোনো কনফিউশন মনে হয় নেই, নতুন যারা এদের যদি থাকে। আচ্ছা, নতুন যারা আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, একেবারে খোলামেলা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আর কোনো প্রশ্ন নাই, যেহেতু আমরা হচ্ছে যে এবার আমরা সরাসরি এবার ফর্মের কাছে চলে যাব। ফর্মটার জন্য আমি আরেকটা কী করি? আমি আরেকটা ফাইল করে নিই। আমি ফাইলটা সেভ করে রাখবো, আপনাদেরকে আমি পাঠিয়ে দিব, কোডগুলো দেখতে পারবেন। এখান থেকে আমরা এবার আরেকটা নিউ ফাইল নিচ্ছি। এই ফাইলটার আমরা সেভ অ্যাজ দিয়ে দিই। ফর্ম আমরা দিলাম, এটাকে আমরা কী করবো? HTML নামে সেভ দিতে হবে। প্রত্যেকটা ফাইল যদি HTML হয় তাহলে আপনাকে HTML দিতে হবে, যদি PHP হয় তাহলে এক্সটেনশন কী করতে হবে? PHP দিতে হবে। ওকে, তাহলে আমরা এবার কী করবো? ফর্মের কাজগুলো করা শুরু করবো। একটা ফর্ম কীভাবে তৈরি করতে হয়, ফর্মের মধ্যে কী কী অ্যাট্রিবিউট থাকে সেগুলো আমরা এখন করে ফেলব। তাহলে দেখেন, ফর্মের মধ্যে আমাদের যে ট্রেনিংয়ের সিলেবাস ছিল সেটার মধ্যে আমি একটু দেখে আসি। ফর্মের মধ্যে আমাদের ইনপুট ফিল্ড ছিল, বাটন ছিল, লেভেল ছিল এবং ফর্মের অ্যাট্রিবিউট এবং মেথড। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে এখন কাজ করব। এখানেও সেম স্ট্রাকচার এখন লিখতে হবে আমাদেরকে।
শেষ করে দেন, এটাকে আবার HTML নিয়ে আসেন, আবার শেষ করে দেন স্টার্ট ট্যাগ এবং হচ্ছে ক্লোজ ট্যাগ। ওকে, এবার আমরা এটার মধ্যে টাইটেলটা বসাই দিব। টাইটেল ট্যাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি হবে, ফর্ম হবে, তাই না? ফর্মের কাজ শিখবো আমরা, ফর্ম। এবার আমরা এখানে বডি, বডির মধ্যে বডি শুরু করতে হবে, বডি শেষ করতে হবে। এখন আমরা ফর্ম বানাবো। তো ফর্ম বানানোর জন্য যেটা আমাদের একটা লেবেল লাগবে, লেবেলের পরে আমরা ইনপুটটা দিয়ে দিব। লেবেলটা হচ্ছে ডাবল ট্যাগ। লেবেল আপনাকে শুরু করতে হবে, লেবেল আপনাকে শেষ করতে হবে। আপনারা এটাকে লেবেলও দিতে পারেন, আপনারা এটাকে কি করতে পারেন, এটাকে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগও দিতে পারেন। আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বিআর দিলাম, বিআর মানে হচ্ছে ব্রেক, নিচে আসবে। এবার হচ্ছে ইনপুট ফিল, ইনপুটটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, টাইপ হবে, টাইপ হবে হচ্ছে এবার টেক্সট। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কোন ধরনের সেটা। তাহলে আমি যদি আমার টাইপ লিখে ফেললাম, এরপর হচ্ছে আমি এটা ভিউটা করে আসি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। ভিউটা আমরা দেখতে গেলে আমাদের ক্লাস হচ্ছে 22 ফ্রম। আচ্ছা, ভিউ দেখা যাচ্ছে। এবার এইটা হচ্ছে আমাদের একটা ফর্ম আমরা তৈরি করলাম। এখন আমি আরও কিছু ফর্ম তৈরি করি, যেটা হচ্ছে আমরা এখানে লিখে দিই হচ্ছে ফার্স্ট নেম। আমি সম্ভবত আপনাদের গত ক্লাসে পুরাতন যারা আছেন তাদেরকে বিডি জবসের একটা ফর্ম করতে বলছিলাম, আমার এখন মনে পড়ছে। আপনারা কি সেটা করেছিলেন, হাবিবা আপু বা রাজিন? স্যার ফর্মের কোডটা আমি করছিলাম স্যার, আমার হচ্ছে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, এই জন্য স্যার আমি ফোনে করছিলাম। আমি কি পাঠাবো স্যার? আচ্ছা, পাঠানো লাগবে না, করলে ভালো। আমি একটু দেখাই, নতুনটা স্যার দেখেন। ফর্মে যেটা করছিলাম সেটা তো স্যার পাঠাইছিলাম গ্রুপে। আচ্ছা দেখেন, আমরা এই যে এতক্ষণ যে কাজটা করতেছি, আপনারা তো আমার ওয়েবসাইট দেখলেন, কিন্তু আরও কোথায় ব্যবহৃত হয় যারা নতুন আছেন। দেখেন, বিডি জবসের নাম সবাই শুনছেন, যারা চাকরি প্রত্যাশী ব্যক্তি আছেন, যারা চাকরি খোঁজেন বর্তমানে, তারা কিন্তু বিডি জবসে একবার হলেও যান। তাহলে দেখেন, বিডি জবসের আমাদের যে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ফর্ম আছে, এখানে গেলে কি হচ্ছে, সাইন ইন এবং হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এই যে সাইন ইনে ক্লিক করলে কি হচ্ছে, ও আপনাদেরকে একটা ফর্ম বানায় দিচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে একটা ফর্ম। এখন ঘটনা হচ্ছে, এবার যখন আমি সাইন আপে যাচ্ছি, সাইন আপের মধ্যে একটা ফর্ম থাকতেছে। এই যত ফর্মের কাজ, রেজিস্ট্রেশন এবং লগ ইন, ভিতরের অপশনগুলো, প্রত্যেকটা অপশনের কাজই হচ্ছে কিসের কাজ, এই আমাদের ফর্ম দিয়ে তৈরি করতে হয়। প্রতিটা কাজে আমাদের ফর্ম দিয়ে তৈরি করতে হয়। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এখন দেখেন এখানে কী কী আছে আমাদের, এই যে নেম একটা ফিল্ড, এখানে সিলেক্ট একটা বক্স, এরপরে হচ্ছে আমাদের ইমেল, ফোন নাম্বার, দেখছেন? তাহলে এই ফর্মের কাজ আপনি যখন শিখে ফেলবেন, আপনার জন্য আজীবন এই কাজটাই করতে হবে, এই কাজটাই আপনার লাগবে। এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ফর্মের কাজ আপনাকে যত জীবন আপনি সফটওয়্যার বানাবেন, প্রতিটা সময় আপনাকে সেটা লাগবে। তাহলে আমরা একটু ফর্মটা দেখে আসি। আমি এখানে ফার্স্ট নেম দিয়েছি, এবার আমি এটাকে আবার লাস্ট নেম দিয়ে দিই। আর একটা দুইটা ফিল্ড আমরা করবো, বেশি করবো না। যে ক্লাসটা আমরা আগে করেছিলাম, লাস্ট নেমের একটা টেক্সট দিলাম। টেবিলটা একটু ভিউ করে আসতে হবে এখন। আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে। এবার লাস্ট নেমের নিচে আমরা মনে হয় কোনো ব্রেক দিই নি। আচ্ছা, এইখানে একটা ব্রেক দিতে হবে। এখন এই দেখেন, আমরা ব্রেক ব্যবহার করতেছি বারবার। আমরা কিন্তু যদি পি ট্যাগ ব্যবহার করতাম তাহলে ব্রেকটা দিতে হতো না। এখন আমরা যদি দেখেন পি ট্যাগ ব্যবহার করি সিম্পলভাবে,
আমি পিএইচপি ডিজাইনটাকে ক্লোজ করে দিই, বিরক্ত হতেছে। বারবার ব্রেক লেখার থেকে আপনি লিখতে পারেন এখানে পি ট্যাগ, এখানে প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে দেন। প্যারাগ্রাফ ট্যাগ আমি দিলাম, সেভ দিলাম, আমি এখানে ব্রেক দেইনি, দেখি হয় কিনা। দেখেন এখানে সুন্দর মতো একটা স্পেস সে নিয়ে নিছে অটোমেটিক। তাহলে আমরা লেভেল বাদ দিয়েও কী করতে পারি, আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করতে পারি। আমার এখানে ব্রেকটা দেওয়ার দরকার নাই, এখানে ব্রেক দেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি করলাম, আমাদের কোডটা একেবারে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে সুন্দর করে আরও সুন্দর হয়ে গেল। এই হচ্ছে বিষয়। এখন এখানে দেখেন আমরা বিডিজবসের মধ্যে দুইটা বাটন ছিল, একটা কী ছিল, একটা মেল ফিমেল একটা বাটন ছিল। সেই বাটনগুলো আমরা কী করতে পারি, রেডিও বাটন দিয়ে আমরা করতে পারি, গতদিন আমরা দেখিয়েছিলাম। তাহলে আমরা কী করবো, এবার আমরা জেন্ডার নামে একটা কী করবো, ফিল্ড বানাবো। জেন্ডার আমি দিলাম, এখানে ইনপুট ইনপুট টাইপ হচ্ছে হবে আপনার রেডিও, নেম একটা দিতে হবে, নেম দিয়ে দেন হচ্ছে আপনি জেন্ডার দিয়ে দেন এখানে, ওকে। আর একটা জেন্ডার দিয়ে দিলেই হবে, দুইটা। এবার আমাদের এখানে রেডিও বাটন এই টাইপ যেটা হচ্ছে, একটা টাইপ হচ্ছে টেক্সট, আর একটা টাইপ হচ্ছে রেডিও, এবং আরও একটা টাইপ আছে পাসওয়ার্ড, আর একটা টাইপ আছে মেইল। তাহলে আমরা এগুলোকে আস্তে আস্তে আমরা শিখবো। তাহলে আমরা এখন যেটাকে দিব, রেডিও বাটনটা দিব। রেডিও বাটন এখানে একটা দিতে হবে এবং এইখানে। এবার আমরা ব্রাউজারে একটু যাই, দেখেন এই রেডিও বাটনের কারণে যেটা হচ্ছে, আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। একটাতে ক্লিক করলে আর একটা চেঞ্জ হচ্ছে অটোমেটিক, দুইটা একসাথে কিন্তু সিলেক্ট হচ্ছে না। দুইটা একসাথে কীভাবে সিলেক্ট হবে, চেক বক্সের মাধ্যমে, যেটাকে বলা হয় চেক বক্স। তাহলে আমরা চেক বক্সটাও দেখিনি, গতদিন আপনাদেরকে চেক বক্স সম্ভবত দেখানো হয়নি, তাই না রাজিন? তাহলে আমি এবার আপনাদেরকে চেক বক্স দেখাই। চেক বক্স মানে হচ্ছে মানে দুইটাই কারেক্ট, মানে অ্যান্সার কারেক্ট অ্যান্সার থাকে না, ঠিক জন্য যে দুইটাই কারেক্ট, তখন কী করে আমরা চেক বক্স দিয়ে দিই। চেক বক্সের কাজগুলো কীভাবে হয় সেটা একটু দেখেন। চেক বক্স হচ্ছে আমাদের সেমভাবে ইনপুট দিতে হবে। এবার টাইপ দিতে হবে, এখানে টাইপ কি দিতে হবে, টাইপ দিতে হবে চেক বক্স, CHECKBOX। এবার আপনি এখানে একটা নেম দিয়ে দেন, এর নেমটা হচ্ছে অ্যাট্রিবিউট, আমি ধরে নিচ্ছি টেস্ট। আর একটা চেক বক্স, টাইপের পরে এটা হলো স্যার সমান চিহ্ন হবে না? এইখানে সমান চিহ্ন হবে, সমান চিহ্ন হওয়ার পরে দুইটা ক্লোন হবে, দেখা যাচ্ছে? স্যার এখানে সমান চিহ্ন তো স্যার ফোনে দেখতেছি বলে মনে হচ্ছে একটা চিহ্ন মনে হচ্ছে এখানটায়। এটা দুইটা চিহ্ন। ফোনে দেখেন কেন, কম্পিউটার নিয়ে বসতে হবে। ওকে, আমি চেক বক্সের এই দেখেন, এখন দেখেন আমি এখানে ক্লিক করলে দুইটা ক্লিক আসছে, দেখছেন? এইটা হচ্ছে চেক বক্সের কাজ। তাহলে আমরা কিন্তু গতকালকে চেক বক্স দেখাইছিলাম না, আপনারা নতুন এবং পুরাতন সবাই চেক বক্সটা দেখে নিলেন। তাহলে একটা ফর্মের মধ্যে দেখেন আমরা যে ফর্মটা বানালাম, এই দেখেন চেক বক্স, দেখছেন আই এগ্রি টু বিডিজবস টার্মস অফ আস। এখানে একটা কি বলছে, টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে বিডিজবস, যেখানে বলতেছে আপনি টিক চিহ্ন দেন, টিক চিহ্ন না হলে কেউ সাবমিট নিবে না। আর একটা কি বলছে, সাবস্ক্রাইব টু বিডিজবস নিউজ লেটার, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে নিউজ লেটারটা পাবেন। এগুলো হচ্ছে যখন আমরা পিএইচপির কাজ করব তখন এগুলোকে বিভিন্ন কন্ডিশনে অ্যাপ্লাই করতে হয়। যখন আপনারা পিএইচপি শিখবেন তখন এই ফর্মগুলো আমরা শিখবো, সেশনের আমরা কাজ শিখবো, একটা সেশন করে অনেকগুলো পেজকে কীভাবে আলাদা করতে হয়, ঠিক আছে? এই কাজগুলো আমরা শিখে ফেলবো। এবং আমরা তো অবশ্যই একটা ওয়েবসাইট বানাবোই, এবং আমরা একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আমাদের প্রজেক্টের মধ্যে করব। সে পর্যন্ত সাথে থাকবেন, আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে ইনকামের একটা রাস্তায় আমরা নিয়ে যাবো, যাতে আপনারা আমাদের ট্রেনিংগুলো করে ভালোভাবে ইনকাম করতে পারেন। ওকে, তাহলে আমরা চেক বক্স। এখন আরেকটা দেখেন পাসওয়ার্ড, এই দেখেন এখানে কি হচ্ছে,
আমি লিখতেছি কিন্তু এখানে কিন্তু কোনো লেখা দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় যে পাসওয়ার্ড টাইপ। পাসওয়ার্ডটা হচ্ছে একটা সিক্রেট জিনিস, এটাকে কি করা হয় HTML এর মাধ্যমে ব্লক করা যায়, দেখানো যায় না। এটা কিভাবে হয় দেখেন। তাহলে আমরা এখানে আর একটা শিখে নিই আজকে পাসওয়ার্ড। আপনারা অনেক সময় এগুলো প্রত্যেকটা ফিল্ডে ফেসবুকের মধ্যেও দেখছেন, তাই না? ফেসবুকের মধ্যে লগ ইন আছে, পাসওয়ার্ড আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছে, এই কাজগুলো এইভাবেই করা, এখানে আর কিছু নাই। ইনপুট দেন, টাইপ দেন সমান পাসওয়ার্ড, এবার একটা নেম দিয়ে দেন, অ্যাট্রিবিউট দেন পাসওয়ার্ড, এখানে PASS দিলেই হয়, বাট এটা পাসওয়ার্ড দিতে হবে। এটাকে আপনি মন মতো দিতে পারবেন। নেমের মধ্যে যে ভ্যালুগুলো আছে, যেমন আমি এখানে নেমের মধ্যে জেন্ডার লিখেছি, আপনি এখানে যা মন চাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বুঝলেই হচ্ছে। নেমের ভিতরে টেস্ট আমি দিয়েছি, এটা কোনো মানে লিখিত পরিচিত কথা না, টেস্ট আমি আমার মন মতো দিলাম, পাসওয়ার্ড আমি আমার মন মতো দিয়েছি। বাট এই যে এই টাইপের মধ্যে যে অ্যাট্রিবিউট, এগুলো আপনি কখনোই মন মতো দিতে পারবেন না, এগুলো একটা সূত্র। আমরা যেমন হচ্ছে যে ছোটোবেলায় বা অন্যান্য সময় যে সূত্র পড়ছি বা লজিক পড়ছি, সেটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক বা ম্যাথের হোক, এই সূত্র কিন্তু ফিক্সড। সুতরাং এই যে টাইপের মধ্যে টেক্সট, এটা আপনাকে দিতেই হবে। এই টাইপের মধ্যে চেকবক্স দিলে যে কাজটা হচ্ছে, এটা বিল্ট ইন বানানো HTML, এটা আপনাকে না দিলে হবে না। এখন যদি আমি দেখেন এখানে চেকবক্সের জায়গায় আমি যদি কী করি, একটা 6 দিয়ে দিই, আমার মন মতো আমি বসালাম, তাহলে কি হয় দেখেন। এই দেখেন একদম পুরো এলোমেলো হয়ে গেছে, এই নাই, পুরো এই বক্সই নাই, বক্সই গায়েব হয়ে গেছে। তাহলে কী হবে, এটা হবে না, কাজ করবে না। তাহলে কী করতে হবে আমাদের, চেকবক্স তো চেকবক্স, পাসওয়ার্ড, রেডিও বাটন হলে রেডিও বাটন, টেক্সট হচ্ছে টেক্সট, এগুলোকে ভুল করা যাবে না। ওকে, এখন দেখেন এই যে পাসওয়ার্ডের মধ্যে আমি যদি কোনো কিছু লিখতেছি, ও ডট দেখাচ্ছে, তার মানে কি পাসওয়ার্ড সে দেখাচ্ছে না। এইভাবে মূলত আমরা বিভিন্ন সময় আমরা আজকে যেটা করলাম, আমরা আজকে পাসওয়ার্ডের অপশনগুলোও দেখে ফেললাম, চেকবক্স দেখলাম এবং কি দেখলাম, আমাদের রেডিও বাটন তো আগেই দেখেছিলাম। এইগুলোই মোটামুটি আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে কাজ। আরেকটা যেটা হচ্ছে, এখন দেখেন সাবমিট, আমরা সাবমিট দেবো এবং রিকোয়ার্ডের কিছু অপশন আমরা এখন দেখবো, যে রিকোয়ার্ড ছাড়া ফর্ম সাবমিট কেন হয় না বা কীভাবে হয়, এই বিষয়গুলো আমরা এখন দেখবো। তাহলে আমরা একটা ফর্মের মধ্যে কাজ করতে গেলে কি করতে হয় দেখেন, এখানে একটা ফর্ম বানাতে হবে, ফর্ম নিতে হবে। ফর্মটা হচ্ছে ডাবল ট্যাপ। এবার আমরা এখানে কি করব, একটা ব্রেক দিয়ে নিচ্ছি আমি, বা HR দিয়ে নিই। HR মানে কি রাজিন বলেন? স্যার HR হলো ওই জায়গাটা দাগ দিয়ে দিই, মানে ব্রেকের মতো একটা লাইন কেটে দিই। সাবমিট দিলাম, সাবমিট দিয়ে সেভ দিলাম। এখানে একটা মেথড দিতে হবে, অ্যাকশন দিতে হবে। এই দুটো জিনিস লাগে, এটা হচ্ছে PHP-র ক্ষেত্রে দরকার হয়, অ্যাকশন এবং মেথড পোস্ট। তারপর আমরা এখানে দিলাম যে আমাদের সাবমিট করলে কোথায় অ্যাকশন হচ্ছে, সেটা আমরা একটু দেখব, এই কারণে এটা দেওয়া। আমরা সাবমিট বাটন চলে আসছে, দেখেন এখানে সাবমিট দিলে কি করতেছে, সাবমিট নিচ্ছে। বাট আমি এখানে ফিল্ড আমার খালি আছে, খালি থাকলে আমি এটাকে কি করব, আমি আটকাই দিব। তাহলে সেটাকে আমরা কিভাবে দিব, রিকোয়ার্ড দিতে হবে, তাই না? রিকোয়ার্ড না রিকোয়েস্ট বলেন? রিকোয়ার্ড স্যার। আমাদের হচ্ছে রিকোয়ার্ড দিতে হবে। তাহলে দেখেন এবার আমরা কি করব, প্রত্যেকটা ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড দিয়ে দিব। রিকোয়ার্ড দিয়ে এইভাবে দিতে হবে, সেভ দিয়ে দেখি কি হয়, কি বলে। রিলোড দেন, রিলোড দিয়ে দিলাম। আমি এখানে পোস্ট দেখেন, এখানে মাউস দিয়ে আটকাই দিছে। সে বলতেছে আগে এই ফিল্ড আপনি ফিল আপ করেন, এছাড়া আপনার কোনো কাজ হবে না। এখন আমরা যদি এখানে রেজিস্ট্রেশন বাটনে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যান না কেন, আপনাদের কাছে অনেক ওয়েবসাইট থাকলে সেখানে ক্লিক করে দেখবেন যতগুলো রেজিস্ট্রেশন বাটন আছে, সেখানে কি করে যে আপনি উপরে ফিল আপ না করলে পরে আপনাকে সাবমিট দিতে দিবেন, কোনোভাবেই দিবেন।
তাহলে আমরা এখন রিকোয়ার্ডটাও কিন্তু আমরা শিখে গেলাম। আমাদের এই কাজের মাধ্যমে রিকোয়ার্ড করলে কী হচ্ছে, ফিল্ড আর্কাইভ, এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন বা একটা ওয়েবসাইট করবেন, মাস্ট বি নিডেড। এই জিনিসগুলো আপনাকে লাগবে, যেটা আপনি এখন শিখতেছেন। আপনি যখন প্রোগ্রামার হয়ে বড় প্রোগ্রামার হবেন তখন এই জিনিসগুলোই লাগবে, এর বাইরে কোনো কোডিং নেই। ফর্ম যখন বানাবেন এইগুলোই দেখবেন যে আপনাকে লিখতে হচ্ছে। ওকে, আমরা ফর্মের যে কাজটা ছিল, টেবিলের যে কাজগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা আজকে করে ফেললাম। এখন আমরা কি সামনের দিকে আগাবো, নাকি আপনারা এটা রিভাইজ করবেন এবং নতুন যারা আছে তাদের কোনো প্রশ্ন থাকলে সেদিকে আমরা আগাবো? সিয়াম জোহা আমাদের সাথে নতুন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে হাবিবা আপুর কোনো কোশ্চেন আছে কিনা আজকে যেগুলো করানো হলো এই বিষয় নিয়ে? তাহলে আমরা আগামী দিন হচ্ছে যেটা করব, আমরা আমাদের ক্লাসের হচ্ছে আর্টিকেল এসইও ইমপ্রুভমেন্ট, এগুলো তো অলরেডি করেছি, এগুলো আমরা আপাতত যাবো না, এগুলো শেষ। এগুলা এসইও যখন আমরা করবো সেই পার্টে আমরা এগুলো আসবো। এইচটিএমএল এর মধ্যে আমরা আর কি করতে পারি সেটা একটু দেখি। তাহলে আমরা সিএসএস এ চলে যাবো। অডিও স্যার এইচটিএমএল আমরা যেটুকু শিখলাম স্যার এখন পর্যন্ত, স্যার এইটুকু আমাদের বেসিকটা মোটামুটি সম্পূর্ণটাই, তাই তো স্যার? এইটুকু শিখলে এরপরে হচ্ছে বাকিটা যখন আমরা প্র্যাকটিক্যালি যাব, বলতে গেলে প্রজেক্ট যখন করব তখন অনেকগুলা কিছু আসবে। এখন যদি আমি সবগুলা করতে যাই তাহলে আপনারা ক্লাস করে মজা পাবেন না, মানে শুধু শুধু মনে হবে যে খালি কাজই করে যাচ্ছে, এটার আউটপুট কি বুঝতেছি না। এই জন্য আমরা যতটুকু পারি বেসিকগুলো শিখে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। এখন যখন আমি সিএসএস করা শুরু করব, সিএসএস করার সময় আপনারা বেশ মজা পাবেন। এখন খুব একটা মজা পাচ্ছেন না, সিএসএস এই জন্য শুরু করতে হবে। আমি আগামী ক্লাসে সিএসএস শুরু করব এবং এইচটিএমএল সিএসএস একসাথে আমরা কাজ করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে কাজ। বুটস্ট্র্যাপের মধ্যে যাওয়ার পরেই এরপরে আমরা পিএসপি শুরু করলে যখন প্রজেক্টে আমরা যাব, প্রজেক্টে গেলে আমরা কী করতে পারবো, তখন আমরা অনেক মজা পাবো কাজ করতে। প্রজেক্টে না যাওয়া পর্যন্ত আপনারা মজা পাচ্ছেন না, মনে হচ্ছে যে কী শিখতেছি, এটা দিয়ে কী হবে, কনফিউশন ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? আমরা এতদিন যেটা শিখছি, দেখেন আমরা কিন্তু শিখেছি হচ্ছে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার শিখলাম, এডিটর আমরা শিখলাম, বেসিক কোড অ্যাট্রিবিউট আমরা শিখছি কার মধ্যে কী হচ্ছে, তারপরে আমরা ফরম্যাটিংগুলো দেখলাম, তারপরে লিঙ্ক কিভাবে করতে হচ্ছে, ইমেজ কিভাবে করতে হচ্ছে। একটা ওয়েবসাইটের মধ্যে এতটুকুই থাকে। এরপরে যেটা থাকে হচ্ছে পেজ এবং হচ্ছে কি টেবিল। এখন আমরা কিন্তু পেজ বানানোও শিখছি এবং একটা পেজের মধ্যে আরেকটা পেজকে কিভাবে লিঙ্কিং করতে হয় সেটাও আমরা শিখছি না? যে আমি এই হোম পেজ থেকে আমি কিন্তু অ্যাবাউট আস পেজের মধ্যে যাচ্ছি, সেটা তো আপনাদেরকে দেখানো হয়েছে নাকি? জি স্যার। তাহলে এতটুকু হইলেই মোটামুটি বলা চলে যে এইচটিএমএল এর যতটুকু দরকার বেসিক লেভেলের কাজ সেটা আপাতত শেষ। এরপরে যেগুলো কাজ আছে সেগুলো সবগুলো হচ্ছে অ্যাডভান্স এবং প্রজেক্ট রিলেটেড। এই কাজগুলো প্রজেক্ট না হলে আমি আপনাকে দেখাতে পারবো না। যেমন আইফ্রেম, এইচটিএমএল এর মধ্যে একটা আছে কি আইফ্রেম। এখন আইফ্রেমের যে কাজ, আইফ্রেমের কাজটা কিন্তু এইচটিএমএল এর কাজ। আইফ্রেমটা যদি এখন দেখাই সেটা আপনারা কখনোই বুঝে উঠতে পারবেন না আইফ্রেম দিয়ে কী হচ্ছে। এখন দেখেন আইফ্রেমটা একটু অ্যাডভান্স কাজ। এখন আইফ্রেমটা এখন দেখালে কী হবে, মাথার মধ্যে ঘোলাবে যে আইফ্রেম দিয়ে কী হলো। যখন আমরা প্রজেক্টে যাব, আমরা এতক্ষণ কি কি দেখলাম, এই বিডিজব দেখলাম এইখানে, তাই না? আচ্ছা, আমি এটা অন্য একটা ওয়েবসাইটে যাই, যেমন মনে করেন প্রথম আলোতে গেলাম। আমার এখানে নেট একেবারেই স্লো কাজ করতেছে। স্যার আমাদের এখানে নেট স্লো কাজ করতেছে কেন বুঝলাম না। বৃষ্টি নাকি? যাই হোক, এখন দেখেন যে প্রথম আলো যেটা আর কি, এখন প্রথম আলোর ওয়েবসাইটটা তো এখানে ওপেন হচ্ছে না। এখন আমি চাচ্ছি কি আমার এই যে ফরমের মধ্যে এইখানে ওপেন হবে, এটা কি সম্ভব?
জি স্যার এটা সম্ভব। সম্ভব, এটা সম্ভব কি আই ফ্রেম দিয়ে। কারণ এটা কিন্তু অনেক জি বেশ অ্যাডভান্স কাজ, যেটাকে বলা হয় আমরা আই ফ্রেমের কাজগুলো আমরা অ্যাডভান্স লেভেলেই করি, বাট এটা প্রজেক্টের যখন শুরু হয়, প্রজেক্ট করতে করতে সেটা করা হয়। যেহেতু এখন আমরা প্রজেক্টে, তারপরে দেখেন এই যে আই ফ্রেম, এছাড়া এইচটিএমএল অনেকগুলো লেআউট আছে, এত লেআউট আপনি শুরুতে করলে আপনার মাথায় আউলা যাবে। তারপরে দেখেন আমরা আই ফ্রেমটা শুরু করি। দেখেন আই ফ্রেম দিলাম। আই ফ্রেমটা হচ্ছে ডাবল ট্যাগ। আই ফ্রেমটা হচ্ছে ডাবল ট্যাগ। এখানে আপনি কি দেন, এটার মধ্যে অ্যাট্রিবিউট জানেন, এই ইমেজের যে অ্যাট্রিবিউট আছে না, এসআরসি, এসআরসিটা হচ্ছে এখানকার অ্যাট্রিবিউট, আর কিচ্ছু নেই, শেষ। এখন আপনি এটাকে সেভ দেন। সেভ হয়ে গেলে এবার আপনি এটাকে কি করেন, আপনার ওয়েবসাইটটা রিলোড দেন। দেখছেন আসছে প্রথম আলো, দেখা যায় স্ক্রিন। জি স্যার আসছে স্যার। এটাকে প্রথমের দিকে দিয়ে দেখেন। এখন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করতেছেন, আর একজনের লিঙ্ক আপনি ব্রাউজ করে ফেলতেছেন, সেটাও সম্ভব। এই কাজগুলো এখন করলে হবে কি, এই দেখেন উপরে চলে আসছে, আমি তো উপরে নিয়ে এসেছি এটা। আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করতেছেন, আপনি প্রথম আলো বসাই দিয়েছেন, প্রথম আলো কিন্তু লোড হয়ে গেছে। আপনার ওয়েবসাইটের মধ্যে প্রথম আলো এটা কি করছে, লোড হয়ে গেছে। এগুলো হচ্ছে আই ফ্রেমের কাজ। এরকম অসংখ্য এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ আছে। ট্যাগগুলো আপনারা সবসময় কাজে লাগে না, কারণ দেখেন আমাদের যে অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটার মধ্যে এটা আই ফ্রেমের কোনো কাজ নেই। আমাদের যে ওয়েবসাইট, সেখানে আই ফ্রেমের কোনো কাজ নেই। আবার অনেক জায়গায় আই ফ্রেমের অনেক দরকার। এই জন্য যে প্রজেক্টের ক্ষেত্রে যেটা লাগবে আমরা সেটা দেখব, সেটা শিখবো। এছাড়াও আপনারা যেটা করবেন, যদি সম্ভব হয় আমি ট্যাগের কিছু লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, সেটা আপনারা নেটে একটু ঘাটাঘাটি করুন। তবে এগুলো এখন দরকার নেই, এগুলো দিলেই মাথা খালি ঘোলাবে। তার থেকে বেটার আমি যতটুকু আপনাদেরকে দেখাইছি এ পর্যন্ত, সেটা যদি প্র্যাকটিস করেন তাহলেই হবে। মানে সে পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করতে হবে, যে আপনারা ওই পর্যন্ত প্র্যাকটিসগুলো করতেছেন কিনা।